আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে জান্নাতুল বাগি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা জান্নাতুল বাগি জিয়ারত করতে ইচ্ছুক, আপনাদেরকে ফজর নামাজের পরপরই আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। ফজর নামাজের পরপরই মদিনা মনোয়ারার যে দক্ষিণের গেট আছে, আপনার ওদিকে যাওয়ার পরে দেখবেন সবাই যার যার মতো করে ব্যস্ত। এই যে আপনারা দেখতেছেন, এই লাশবাহী গাড়ি যাইতেছে, এদের ভিতরে সবগুলোর ভিতরে লাশই, সবগুলোকে জান্নাতুল বাগি কবর দেওয়া হবে। চলুন দেখি। জান্নাতুল বাগি মদিনা মনোয়ারার দক্ষিণ দিকে অবস্থিত। এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পরিবারের সদস্য ও সাহাবীগণের কবর রয়েছে। এটি প্রথম ইসলামী কবরের স্থান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এই জান্নাতুল বাগি প্রায় 10,000 সাহাবার পরিবারের সদস্য কবর রয়েছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে ইব্রাহিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণেরও কবর রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, বিশিষ্ট ও সাহাবীগণ যেরকম ওসমান ইবনে মাজউল, সাদ ইবনে আবি ওয়াক্কাস। জান্নাতুল বাকি একটি অত্যন্ত পবিত্র স্থান, যেখানে বিপুল সংখ্যক সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য কবর রয়েছে, যে কারণে এটি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। আপনি জান্নাতুল বাগিচা যখন জিয়ারত করতে যাবেন, আপনার মনে অন্যরকম একটা প্রশান্তি আসবে। জান্নাতুল বাগির আরবি নাম হচ্ছে বাকিউল গারকাদ। এখানে এখন আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনদের, মুসলমানদের কবর রয়েছে। আপনারা যারা সৌদি আরবে উমরা বা হজ করতে যান, সবাই চেষ্টা করবেন যাতে এই জান্নাতুল বাগি জিয়ারা করার জন্য। আসসালামু আলাইকুম।